এবারে দেখতে পাওয়া গেল আল্লাহর আসমান থেকে মুষলধারে পানি শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, পানি শুরু হয়েছে মানে দোয়া কবুল কি কবুল নয়? পানি শুরু হয়ে গিয়েছে মানে পানির জন্যই তো দোয়া হচ্ছিল। আল্লাহ নিষেধ করলেন কিন্তু পানি শুরু হয়ে গিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি বললেন পানি হবে না কিন্তু শুরু হয়ে গেল। আপনি তো বলেছেন পানি হবে, তাহলে পানি যে শুরু হলো। আল্লাহ পাক বললেন, নবী মুসা আমার যে বান্দা গুনাহ করেছে ওই বান্দা ওই মজলিসে বসে বসে আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করেছে, বলেছেন আল্লাহ পাক জীবনে আমি আর গুনাহ করব না, আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমি জীবনে আর গুনাহ করব না। আল্লাহ পাক আপনি আমার নামটাকে যেমন গোপন ডেকে দিয়েছেন আল্লাহ, আপনি আমাকে গোপনে ক্ষমা করে দেন আল্লাহ, আপনি আমার নামটাকে যেমন গোপন ডেকে দিয়েছেন আল্লাহ, আপনি আমাকে গোপনে ক্ষমা করে দেন আল্লাহ, আমি তওবা করছি জীবনে আমি আর কোনদিন গুনার কাজ করব না। নবী মুসা আমার ওই বান্দা ওই মজলিসে বসে বসে আমি আল্লাহ আমার কাছে তওবা করেছেন, কেঁদেছেন, আমি আল্লাহ পাক তার তওবাকে কবুল করে নিয়ে আমি আল্লাহ তার গুনাহকে মাফ করে দিয়ে আসমান থেকে মুষলধারে পানি শুরু করে দিয়েছি। আজকে যদি আপনি এরকম মজলিসে বসে বসে যদি নিয়ত করে নেন আর গুনার কাজ করব না, আমি তওবা করছি, দুনিয়ার কোন ব্যক্তি খবর না রাখলেও আল্লাহ রাখে কি রাখে না। দুনিয়া বেশি দিনের নয়, যখনই ভালো কাজ করার সুযোগ এসে যাবে আর দেরি করা যাবে, সুযোগ এসে গেলেই ভালো কাজের করে নিতে হবে। আল্লাহ তার বান্দা বান্দীদেরকে কত ভালোবাসে। আল্লাহ যদি চাইতেন ওই বান্দাকে হাজার হাজার মানুষের সামনে বেইজ্জতি করে দিতে পারতেন। বাবু ওই ব্যক্তিটি ওই মজলিসে রয়েছেন, আল্লাহ তো বলে দিতে পারতেন অমুক নাম, বাপের নামেই মায়ের নামেই গ্রাম এই সব বলে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক তার নামটাকে গোপন রেখে শুধুমাত্র বলেছেন এই মজলিসে একটা গুনাহগার ব্যক্তি রয়েছে। আমরা আমাদের জীবনে যে গুনার কাজগুলো করি, যদি আল্লাহ পাক আমাদের বংশ পরিচয় দিয়ে বলে দিতেন, বাপের নাম গ্রাম সব যদি বলে দিতেন, মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আমরা আর এই মুখটা দুনিয়ার মানুষের সামনে দেখাতে পারতাম। কথা ঠিক বলছি না ভুল বলছি? এমন কোন কাজ নেই যে আমরা করি না, সব আমাদের দ্বারাতে হচ্ছে। সোনাচ্চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেন গুনার কাজ করছি, দেখছি এটা গুনার কাজ, তাও বাহাল তাবিয়াতে চালিয়ে যাচ্ছি, কোনো ব্যাপার নেই। কথা ঠিক বললাম না ভুল বললাম বলে? আল্লাহ নবী আখিরি নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আল্লাহ নবী সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন। আল্লাহ নবী
সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেল। ওনার বিবি ঘরেতে ছিলেন, সালাবাতুল আনসারী ওনার ঘরের দরওয়াজাতে আসলেন। বিবি ঘরের দরওয়াজায় পর্দার আড়ালে দাঁড়িয়ে ছিল। অনিচ্ছাকৃত ভাবে সালাবা হাতটা সাঈদ ইবনে আব্দুর রহমানের হাতে, সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতের সঙ্গে লেগে গেল। আল্লাহ পাকের ওই বান্দাটা বলতে লাগলেন, আপনার ভিতরে কি আল্লাহ পাকের আযাবে জাহান্নামের ভয় নাই? পদ্মার আড়ালে দাঁড়িয়েছিল, হাতটা অনিচ্ছাকৃত ভাবে লেগে গিয়েছে। মহিলাটি বললেন, আপনার ভিতরে কি আল্লাহর আযাবে জাহান্নামের ভয় আসে না? এতটুকু কথাতেই সালাবাতুল আনসারী ভিতরে আল্লাহর আযাবে জাহান্নামের ভয় এসে গিয়েছে। চিন্তা করেন, সমাজে আজকে কত জিনার কাজ হচ্ছে কি হয় না? ঠিক বলছি না ভুল বলছি? সোনার চাঁদের সোনা মানিকের আমার আব্বা জানেরা, সালাবার ভিতরে আল্লাহর আযাবে জাহান্নামের ভয়। আল্লাহর আযাবে জাহান্নামের ভয় সালাবার ভিতরে চলে আসলেন। আমার দ্বারাতে কি কাজ হয়ে গেল? আমি একই করে ফেললাম, আমার দ্বারাতে কি হয়ে গেল? সালাবাতুল আনসারী পাহাড়ের গুহাতে চলে আসলেন। পাহাড়ের গুহাতে এসে কাঁদতে লেগে গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমার দ্বারাতে কি হয়ে গেল? আল্লাহ আল্লাহ পাকের আযাবে জাহান্নামের ভয়ে এত কান্না কাঁদতে লেগে গেল। কেঁদে কেঁদে সারজার হয়ে যাচ্ছেন, কেঁদে কেঁদে দেওয়ানা হয়ে যাচ্ছেন, এত কান্না কাঁদতে লেগে গেল। সালাবাতুল আনসারী কাঁদেন, এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে চলে এসেছেন। সাঈদ ইবনে আব্দুর রহমান এসে সবাইকে দেখতে পাচ্ছেন। নবী সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে দেখতে পায়, কিন্তু সালামাকে সাঈদ ইবনে আব্দুর রহমান আর দেখতে পান না। সবাইকে দেখা যাচ্ছে কিন্তু সাহাবা নেই। মানুষজনদেরকে জিজ্ঞাসা করছে কোথায় তিনি? তা বললেন ওই পাহাড়ের গুহাতে কাঁদছে। আসলেন, এসে দেখছেন খুব কাঁদছে। বললেন আপনি আমার সঙ্গে ঘরেতে চলেন, আমার সঙ্গে ঘরেতে। বললেন আমি ঘরেতে যাব। অনেক বলার পরে বললেন আমি যেতে পারি, তবে আসামিদের হাতটাকে যেভাবে পিছন দিকে বেঁধে নিয়ে যাওয়া হয় ওইভাবে যদি বেঁধে নিয়ে যেতে পারেন তাহলে আমি যেতে রাজি। আসামিদের হাতটা যেভাবে বেঁধে নিয়ে যাওয়া হয় সেইভাবে যদি আমাকে নিয়ে যেতে পারেন আমি যেতে রাজি আছি। হাতটাকে বেঁধে নিয়ে সালামাকে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসছেন। হাত বেঁধে নিয়ে আসছেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করেছেন মনে হয় সালাবা আমার সঙ্গে আমার ঘরেতে আসবেন। সালাবাতুল আনসারী বলেছিলেন ও মাই সাঈদ
আমি কিন্তু আপনার সঙ্গে আপনার ঘরেতে যাব না, আপনার বাড়িতে যাব না। কোথায় যাবেন আপনি? বললেন আমি এখন আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতে চাই। বললেন নবী সাহাবীর কাছে যাব, আমার কোন একটা রাস্তা বার হয় কিনা একটু দেখব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী। জীবনের থেকে নবীকে বেশি মহব্বত করতেন। ঠিক বললাম না ভুল বললাম? তামাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমল যদি একদিকে রেখে দেওয়া হয়, আর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন অথবা এক রাতের আমল নিয়ে যদি আর একদিকে রেখে দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমলের পাল্লা হালকা হয়ে যাবে। আমার নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন অথবা এক রাতের আমলের পাল্লাটা আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। একটু জোরে বলতে পারেন না? চিন্তা সেই আবু বকর হুজুরের কাছে এসেছে, বলছে আমার কাছে হবে না, চলে যা। চিন্তা করলেন তাহলে কার কাছে যাব? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাচ্ছে। আচ্ছা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটি, ব্যক্তিটি নরম না গরম? কঠিন গরম মানুষ ছিলেন, কিন্তু জান্নাতি মানুষ। বলুন সুবহানাল্লাহ। গরম ছিলেন কিন্তু জান্নাতি মানুষ ছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তাটা দিয়ে একদিন হেঁটে যেতেন 40 দিন পর্যন্ত শয়তান যেত না। কেমন মারাত্মক জিনিস, জান্নাতি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে আসছে, আর একটা মাতাল আসছে, মাতা মদের বোতল নিয়ে আসছে। কথা বুঝতে পেরেছেন? আর সে মদের বোতল নিয়ে আসছে, আর শুধু বলছে কি জানেন, আল্লাহ সারা দুনিয়ার লোক আমাকে দেখতে পাক, অসুবিধা নেই, কিন্তু উমর যেন না দেখে। কেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলে প্রয়োজনে উইকেটও ফেলে দিতে পারে। কথা বুঝতে পেরেছেন? প্রয়োজনে কি উইকেটও ফেলে দেবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন এসেছে, এসে বলছে, উমর, নবীর কাছে গিয়েছিলাম, বিচার করে দিয়েছে, একদম পছন্দ হয়নি, জানেন, আপনি একটু বিচারটা করে দেবেন আমার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তাই নবীর বিচার পছন্দ হয়নি? বলছেন না। ঘরের ভিতরে গিয়ে বলে, একটু দাঁড়ান, আপনি বাইরে দাঁড়ান, আমি আসছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকেছে। ঢুকে ঘরের ভিতর থেকে একটা লাঙ্গা তরোয়াল নিয়ে এসে গর্দান উড়িয়ে দিয়ে বলছে, নবীর বিচার যার পছন্দ নয়, দুনিয়ায় থেকে তার লাভ নাই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নবী বলেছেন, আলা খাতামান নবীন লা নবিয়্যা বাদি, আমি রাসূলুল্লাহ গোলাম শেষ নবী, আমার পরে আল্লাহ পাক আর কোন নবীকে দুনিয়ায় পাঠাবে না। তবে আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী করতেন, আমার সাহাবী উমরকে আল্লাহ পাক নবী করতেন। জোরে বলতে পারেন না? চিন্তা করেন যে আমার পরে আর কোন নবী আসবে। নবী বললেন, আমার পরে আল্লাহ আর কোন নবীকে দুনিয়ায় পাঠাবে। তবে আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করতেন, আমার সাহাবী হযরত উমরকে আল্লাহ নবী বানাতেন। কথা বুঝতে পেরেছেন? সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে, এসে বলছে, আমার কি একটা কোনো রাস্তা হবে?
বললেন আমার কাছে হবে না, যান এখান থেকে চলে যা। চিন্তা করছে তাহলে কার কাছে যাব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরিয়ে দিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরিয়ে দিলেন, তাহলে যাবোটা কার কাছে? আল্লাহ নবী জামাদার হযরত আলীর কাছে যায়। কোন আলী জানেন? যে আলী সম্পর্কে আল্লাহ নবী বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি রাসূলুল্লাহ গোলাম জ্ঞানের শহর, ওই শহরের দরওয়াজা হলো আমার জামাতা হযরত আলী। হযরত আলীর কাছে আসলেন, হযরত আলী বললে হবে না। হযরত আলীর কাছ থেকে ফিরে আসলেন, সালাবা কাঁদতে 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 পাহাড়ের গুহায় চলে আসলেন। পাহাড়ের গুহায় এসে এত কান্না কাঁদতে লেগে গেল। ও জানেরা, ও যুবকেরা, পাহাড়ের গুহায় এসে কাঁদছেন। কাঁদতে 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 সালাবার চোখ দিয়ে পানির টোসাগুলো জোরে জোরে পড়তে লাগলেন। সালাবা এত কান্না কাঁদতে লেগে গেল, সালাবা এত কান্না কাঁদছেন। আল্লাহ পাক সহ্য করতে পারেন না, আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাকলেন। ও ফারিস্তা জিবরাইল, আর দেরি করো না, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে গিয়ে এই মুহূর্তে শুনিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ পাক সালাবাকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলতে পারেন না? যাও আমি ক্ষমা করে দিচ্ছি। আল্লাহ কোরআনুম মাজিদের ভিতরে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবি না। গুনাহ করেছিস, ফিরে আ, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমি আল্লাহ হলাম কি? আল্লাহ পাকের দয়া কম না বেশি? দয়ার কমি না, তার ভান্ডারে দয়া কম না। আল্লাহর দয়া ছাড়া কিছু সম্ভব? আল্লাহর দয়া ছাড়া সম্ভব? আল্লাহর দয়া ছাড়া কিছুই হবে। আমরা এখানে যারা বসে আছি, আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? আমার গায়ে এত বড় পিরান আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আমি বলতে পারবো আমি জান্নাতে যাব? আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? আচ্ছা, আল্লাহর দয়া ছাড়া যে জান্নাতে যাওয়া যাবে না, একটুখানি বলবো কি বলবো না? আল্লাহ পাকের একজন বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ আমি যে আপনার ইবাদতটা করব, এই ইবাদতটা যেন দুনিয়ার কোনো ব্যক্তি না দেখতে পায়। আল্লাহ, আমার মরণের পরে আমার দাফনটা যেন দুনিয়ার কোনো মাটিতে না হয়। আর একটা দোয়া করছে কি, আমার মরণটা যেন নামাজের ভিতরে সাজদা অবস্থাতে হয়। তিনটে দোয়া। আল্লাহ পাকের এই আবেদ বান্দা জলপথে রওনা দিয়েছে, নৌকা করে রওনা দিয়েছে, জলপথে যাচ্ছে। যেতে 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 সমুদ্রেতে একটা দ্বীপ দেখতে পেয়েছে, সেই দ্বীপে গিয়ে উঠেছে। আচ্ছা, সমুদ্রেতে যে দ্বীপ থাকে, ওই দ্বীপে কি কোনো মানুষ থাকে? থাকে দ্বীপে? থাকে। আল্লাহর বান্দা গিয়ে ওই দ্বীপে উঠে পড়েছে।
দ্বীপে উঠেছেন, গিয়ে ওই দ্বীপে আল্লাহ পাকের ইবাদত করছে। আচ্ছা, ইবাদত করতে গেলেও তো খেতে হবে নাকি? কি বলেন? ইবাদত করতে গেলে খেতে হয় কি? আপনি যদি এখন 3 দিন না খেয়ে নামাজ পড়তে যান, আপনার সূরা কিরাত ঠিক হবে না, সব উল্টোপাল্টা হয়ে যাবে। সামান্য রমজান মাসে আপনার 12-14 ঘন্টার ব্যাপার, তাই আপনার টেম্পার হাই হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি বলেন? এখন ইবাদত করতে গেলেও তো খাওয়া লাগে। আচ্ছা, সমুদ্রের দ্বীপে সেখানে তো কেউ নেই, কে খেতে দেবে? খাওয়াবেটা কে? আপনারা কথা বলছেন না কেন? আমাদেরকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়াবেন তো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও জানেরা, আমি আপনি তো দূরের কথা, সমুদ্রের গভীরে যদি একটা ছোট কীট পতঙ্গ কেটে যায়, ওর পায়ের শব্দটা আল্লাহ পাক শুনতে পায়। ওর আহারের ব্যবস্থাটাও আল্লাহ করে থাকে। আল্লাহ আমাদেরকে খাওয়ায়। আল্লাহ বলছে, আমি আপনি তো দূরের কথা, সমুদ্রের গভীরে যদি একটা ছোট্ট কীট পতঙ্গ হেঁটে যায়, ওই পায়ের শব্দ আল্লাহ শুনতে পায়, ওর আহারের ব্যবস্থাটাও আল্লাহ করে। এখন আল্লাহর বান্দা গিয়ে ওই সমুদ্রের দ্বীপে উঠে পড়েছে। এখন দ্বীপে আল্লাহর ইবাদত করছেন, কিন্তু কে খাওয়াবেন ওনাকে? আল্লাহ পাক ওই সমুদ্রের দ্বীপে আল্লাহর ওই আবেদ বান্দার জন্য একটা সুন্দর মিষ্টি ঝর্ণা পানির ব্যবস্থা করে দিয়েছে। এখন আল্লাহর আবেদ বান্দা কি শুধু মিষ্টি ওই ঝর্ণা পানি খাবে? আল্লাহ তার আবেদ বান্দার জন্য ওই দ্বীপেতে একটা সুন্দর ডালিম গাছের ব্যবস্থাও করে দিয়েছে। এই ডালিম ফলটা আর ওই ঝর্ণা পানিটা খেয়ে আল্লাহর আবেদ বান্দা সমুদ্রের দ্বীপে 500 বছর ধরে আল্লাহর ইবাদত করেছে। জোরে বলতে পারেন না? কত বছর ইবাদত করেছে? 500 বছর। এখন 500 বছর ইবাদতের পরে আল্লাহর এই বান্দা, আবেদ বান্দা নামাজের ভিতরে সিজদা অবস্থায় ইন্তেকাল করেছে। এখন মরণের পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা আমার আবেদ বান্দাকে নিয়ে আমার দয়াতে জান্নাতে দিয়ে দাও। এখন আবেদ বান্দা বলছেন, আল্লাহ আপনার দয়াতে আমি জান্নাতে যাব না। আল্লাহ বললেন, কিসে যাবে? বলল, আমার ইবাদতে। আমি যে ইবাদত করেছি, এই ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। আচ্ছা, আল্লাহ যদি না দেন, যেতে পারবে? যাওয়া যাবে বাবু? যাওয়া সম্ভব নয়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা আমার আবেদ বান্দাকে বলো, আমার আবেদ বান্দার 500 বছরের ইবাদতটাকে একদিকে রাখো, আর যত নিয়ামত দিয়েছিলাম, এই চোখের নিয়ামত, হাতের নিয়ামত, এইসব নিয়ামত গুলোর ভিতর থেকে চোখের নিয়ামতটাকে নিয়ে আর একদিকে রাখো। ইবাদত একদিকে আর নিয়ামত আর একদিকে। এখন ইবাদত যদি ভারী হয়, তাহলে আমার আবেদ বান্দা জান্নাতে যাবে, আর নিয়ামত যদি ভারী হয়, আমার আবেদ বান্দা জাহান্নামে চলে যাবে। আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ, বলেন তো বাবু, আল্লাহ যে বান্দা ইবাদত করেছেন 500 বছর ধরে সমুদ্রের দ্বীপে, আল্লাহর সেই বান্দাকে আল্লাহ জাহান্নামে দেবে বলে কি মনে হয়? দেবেন? জাহান্নামে দেবেন? দেবেন না। কিন্তু আল্লাহ তার বান্দাকে এটাই দেখাতে চাইছে, আমার দয়া ছাড়া যেতে পারবি না। আল্লাহ পাক 500 বছরের আল্লাহ পাক তার আবেদ বান্দার ইবাদতটাকে নিয়ে একদিকে রাখে, আর
চোখের নিয়ামত নিয়ে আরেক দিকে রেখেছেন, ইবাদত ভারী হয়ে গিয়েছে, নিয়ামত এই নিয়ামত ভারী হয়ে গিয়েছে, ইবাদত হালকা হয়ে গিয়েছে। এখন তাহলে আবেদ বান্দা কোথায় যাবে? কোথায় যাবে বলেন? আল্লাহ বলছেন ফেরেশতারা আমার আবেদ বান্দাকে নিয়ে জাহান্নামায় দিয়ে দাও। এখন জাহান্নামার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জাহান্নামার কাছাকাছি গিয়ে, জাহান্নাম গরম জায়গা না ঠান্ডা? কঠিন গরম জায়গা। জাহান্নামের কঠিন তাপে আল্লাহর আবেদ বান্দার গলাটা যেন শুকিয়ে যাচ্ছে, বড় পানি পিপাসা লেগেছে। আল্লাহ পাকের আবেদ বান্দা কাঁদতে লেগে গেল। আল্লাহ পাকের আবেদ বান্দা বলতে লাগলেন, আল্লাহ পাক আমার একটু পানি কি হবে না? আল্লাহ পিপাসায় বুকটা পেটে যাচ্ছেন, গলাটা যেন শুকিয়ে যায়, আমার কি একটু পানি হবে না? আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলেছিলেন, ফারিস্তারা আমার আবেদ বান্দাকে বলো, আজকে দিনে আমি আল্লাহ পাক যে পানিটা দেব, এই পানিটা টাকার বিনিময়, পয়সার বিনিময়ে নয়। ও বাবা ফারিস্তারা, আজকে দিনে এক গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। এক গ্লাস পানির দাম কত? 500 বছরের ইবাদত। এখন এক গ্লাস পানি নিয়েছে, 500 বছরের ইবাদত দিয়েছে, এক গ্লাস পানি দিয়েছে। এখন ইবাদত যা ছিল সব শেষ না আর আছে? ক গ্লাসে টেনে নিয়েছে সব? এক গ্লাসে সব টেনে নিয়েছে। এক গ্লাসে আবেদ বান্দা বলছেন, আল্লাহ আর একটা গ্লাস পানি হলে ভালো হতো, পিপাসা মেটেনি। আল্লাহ বললেন ফেরেশতারা আমার আবেদ বান্দাকে বলো, আবার যে একটা গ্লাস পানি পান করবে বলছে, আবার 500 বছরের ইবাদত লাগবে, আর আছে? আর তো নেই, যা ছিল তো সব নিয়ে নিয়েছে। আল্লাহ পাকের ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফেরেশতারা আমার আবেদ বান্দাকে বলো, এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, তাহলে সমুদ্রের দ্বীপে 500 বছর ধরে সমুদ্রের দ্বীপে ওই মিষ্টি ঝরনা পানি খাইয়েছিলাম, তার দামটা কত? আমার আবেদ বান্দাকে বলো, এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, তাহলে সমুদ্রের দ্বীপে 500 বছর ধরে ডালিম ফল খাইয়েছিলাম, সেই ফলগুলোর দাম কত? এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত হলে তাহলে 500 বছর সমুদ্রের দ্বীপে ডালিম ফল খাইয়েছে, 500 বছর ধরে মিষ্টি ঝর্ণা শরবত পানি খাইয়েছে, তাহলে তার দাম কত? আবেদ বান্দা কাঁদতে লাগলেন, আল্লাহ যদি আপনি এইভাবে আমাকে দেখতে থাকেন, আমি আর জান্নাতে যেতে পারবো না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আমার ইবাদতের বিনিময়ে নয়, আমি আপনার দয়াতে, আপনার রহমতের জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা আমার আবেদ বান্দা আমার দয়ার দিকে তাকিয়েছে, আমি আল্লাহ আমার দয়াতে আমার আবেদ বান্দাকে আমার রহমতের জান্নাতে দিয়ে দিলাম। একটু জোরে বলুন। বলছে আমার দয়াতে চলে। তাহলে আল্লাহর দয়া কত বাবু?
100 ভাগ দয়ার ভিতর থেকে 1 ভাগ দয়া আল্লাহ পাক সবাইকে দিয়ে দিয়েছে, আর 99 ভাগ দয়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছে। বান্দা ঘাবড়াবি না, ভয় পাবি না, ফিরে আয়। সোনা চাঁদেরা, সোনা মানিকেরা, একটু তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু পড়েন মহব্বতে পড়ুন, আলা আলি। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার পেয়ারা নবীজিকে সালাম করিব। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম করিব। যাহার প্রেমে পাগল আমি হলাম দিওয়ানা, যাহার প্রেমে পাগল আমি হলাম দিওয়ানা, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা, খুব মহব্বতের সাথে পড়েন, আলা আলি। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের সালাম করিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যেটে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যেটে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ওহে রব্বানা, এই বাসনা কবুল করো ওহে রব্বানা, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা। হৃদয় মাঝে আছো তুমি কেন বোঝো না, হৃদয় মাঝে আছো তুমি কেন বোঝো না, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা। নারে তাকবীর। যে কথা বলছিলাম, এবারে সালাবা কাঁদছে, আল্লাহ পাক জিবরাইল আমিনকে আমার নবীর কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে চলে আসলেন। ও জানেরা, জিবরাইল আমিন আলাইহিস সালাম
সালাম এসে আমার নবীকে সালাম দিয়ে দিলেন। আমার নবী সালামের জবাব দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ। নবী বললেন, এই পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন সেই আল্লাহ সালামাকে ক্ষমা করে দিয়েছেন। ও জানেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন সেই আল্লাহ সালামাকে ক্ষমা করেছে, আপনিও সালামাকে ক্ষমা করে দেন। ও জানেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকতে লাগলেন, ও আমার সাহাবীরা এদিকে এসো বাবা। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরত সালমান ফারসিকে ডাকলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ও জানেরা, আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা আমার সালামা কোথায় আছে? আমার সালামাকে কি একটু আনতে পারবে? আমার সালামাকে একটু নিয়ে এসো, আমি রাসূলুল্লাহ আমার সালামাকে একটু খানি দেখতে চাই। যদি বলুন না সুবহান। এখন সাহাবীরা এসেছেন, এসে সালামাকে খুঁজছেন, মদিনার অলিতে গলিতে খুঁজছে, পাওয়া যাচ্ছে। মানুষজনকে জিজ্ঞাসা করছে, সালামাকে কি দেখেছেন? কোথায় আছে বলতে পারে? মদিনার মানুষেরা বললেন, সালামাকে কে জানি না, তবে একজন ব্যক্তি খুব কান্না কাঁদছে ওই পাহাড়ের গুহার ভিতরে, এত কান্না কাঁদছে যার কান্নাতে আমাদের ঘরের বাচ্চাগুলো ঘুমাতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা সালামাই হবে, চলেন গিয়ে একটু দেখা যাক। পাহাড়ের গুহাতে এসে দেখছে সত্যি কাঁদছে। বাবু সাহাবাদের যে সমস্যাগুলো হয়েছে তারা দুনিয়া থেকে ক্ষমা করিয়ে নিয়ে চলে গিয়েছে, কথা বুঝতে পেরেছে। আর আমাদের যেগুলো হয় আমরা সেগুলো সব পাজা করে সাথে করে দিয়ে যাই, সব কাজ করি যে নিজের গুনার দিকে তাকিয়ে যে তওবা করে জীবনটাকে পরিবর্তন করব, এই সুযোগটা আমাদের কাছে হয়। ঠিক বলছি না? বলছি। প্রিয় নবীর জীবনে কোনো গুনাহ ছিল, তথাপি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার করে তওবা করতেন। কিতাবে অনেক জায়গাতে 100 বার করে তওবা করতেন। চিন্তা করতে পারছে? একটা কথা বলি শুনুন। আপনার ইমাম আহমদ বিন হাম্বল হুজুর একদিন সফরে বার হয়েছে, কথা বুঝতে পেরেছেন? ইমাম আহমদ বিন হাম্বল হুজুর একদিন সফরে বার হয়েছে। এখন সফরে বার হয়েছেন, সফরে যেতে 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 দেখতে পাওয়া গিয়েছে আপনার সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা যখন হয়ে গিয়েছে, হুজুর একটা মসজিদ দেখে ওই মসজিদে মাগরিবের নামাজকে আদায় করেছে। এখন মাগরিবের নামাজকে আদায় করে হুজুর ঈশান নামাজের টাইম হয়েছে, ঈশান নামাজ আদায় করে
দুরূদ শরীফ আল্লাহুম্মা খুব মহব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে আব্বা মাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা কবর মাঝে আব্বা মাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা বুঝবো সেদিন নবী বিনে আপন কেহ না বুঝবো সেদিন নবী বিনে আপন কেহ না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার তোমার কে আপন একটু ভাবো না আপন যিনি তিনি কাঁদেন সোনার মদিনা আমার তোমার কে আপন একটু ভাবো না আপন যিনি তিনি কাঁদেন সোনার মদিনা সেই নবীজির দিদার পেতে চলো মদিনা সেই নবীজির দিদার পেতে চলো মদিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ নবী আখিরি নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এসে ওই সময় সালাবাকে বললেন, ও ভাই সালাবা, আপনি আমাদের সঙ্গে আল্লাহর নবীর কাছেতে চলুন। সালাবা বলেছিলেন, আল্লাহ নবীর সামনে এই মুখটাকে আমি আর দেখাবো না, আল্লাহর হাবিবের সামনে এই মুখটাকে আমি আর দেখাবো না। আল্লাহ পাক যদি আমাকে না ক্ষমা করেন, আল্লাহ পাক যদি আমাকে না মাফ করেন, এই মুখটাকে আমি আল্লাহর নবীর সামনে দেখাবো না। সাহাবীরা বললেন, ইয়া রাসূল, সাহাবীরা বললেন, সালাবা, আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক শুধু ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন তা নয়, আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়ে সেই সংবাদ নবী পাকের কাছে পাঠিয়ে দিয়েছেন। ও জানেরা, আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে নিয়ে সালাবা এবারে আসছে। আস্তে আস্তে দেখতে পাওয়া গেল মদিনা মসজিদে নববী শরীফে বিলাল আযান দিয়ে দিয়েছে। মদিনা মসজিদে নববী শরীফে বিলাল আযান দিয়ে দিয়েছেন। বিলাল আযান দিল, বিলালের আযান হয়ে গেল মদিনা মসজিদে নববী শরীফে। ফজরের আযানের পরে আল্লাহ নবী ইমামের জায়গায় চলে আসলে। ফজরের আযানের পরে কি হবে? জামাত হবে। জামাতের ইমামকে মসজিদে নববীর আমার আপনার নবী। নামাজ জামাত যখন হয়, ফজরের জামাতে ইমাম সাহেব কোরআন তিলাওয়াত করে কি করে না? সূরাগুলো পড়ে কি পড়ে না? শুনতে ভালো লাগে না খারাপ? আল্লাহ পাক কোরআনুল মাজিদের ভিতরে বলেছেন, সূরার নাম সূরা আনফাল, পারা নাম্বার 9, 9 নাম্বার পারা, 2 নাম্বার আয়াত। আল্লাহ পাক বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যখন আল্লাহর নাম শুনে, মুমিনের অন্তরটা কেঁপে ওঠে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন যখন আল্লাহর কোরআন শুনে, মুমিনের ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন আল্লাহর উপরই ভরসা রাখে। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে বলুন।